আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। এই ভিডিওটি হচ্ছে ডিম আলুর ঘাঁটি। এটা আমার আম্মুর হাতের এত স্পেশাল একটা রান্না আর এত বেশি মজা হয় যা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর সরি বলে নিচ্ছি, আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো আপনারা প্রথমেই দেখে নিয়েছেন যে আলু এবং ডিমগুলো আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবং এখন হচ্ছে আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এক এক করে আলু এবং ডিমগুলো হচ্ছে আমরা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এক এক করে আলুর খোসাগুলো আমরা ছাড়িয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমরা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিব। আর এটা দেখানোর কোনো কিছু নাই, আপনারা সবাই জানেন, তাই হচ্ছে আমি আর খোসা ছাড়ানো দেখাবো না। একবারে আলুগুলো খোসা ছাড়িয়ে দেন আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এই আলুর ঘাঁটিটা এত বেশি মজা হয়, আপনারা প্লিজ একবার এই ডিম আলুর ঘাঁটি বাসায় ট্রাই করবেনই করবেন। আর যারা যারা এটা বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব। তো এক এক করে হচ্ছে আমি ডিমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ডিমের খোসা ছাড়াতে আমার এত বেশি ভালো লাগে কি বলবো। যখনই ঘরে হচ্ছে এরকম করে ডিম সিদ্ধ করা হয় আমি আম্মুকে বলেছি, আম্মু আমাকে দাও, আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক এক করে 4টি ডিমের খোসাই ছাড়ানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এই ডিমের ঘাঁটি করতে কি কি মশলা লাগবে। আমাদের লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর লাগবে লবণ। আর এইটা তো অবশ্যই লাগবে, এটা হচ্ছে আস্ত জিরা। এটাকে হচ্ছে আমরা প্রথমে টেলে নিব যে কোনো একটা তাওয়াতে, তারপর হচ্ছে এটাকে গুঁড়ো করে নিব, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন গুঁড়ো করা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমরা নামিয়ে নিব, কারণ এই গুঁড়োটাই হচ্ছে আলু ঘাঁটির টেস্টটা 100 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে, এত বেশি মজা। তো এখন হচ্ছে আমরা আলু ঘাঁটিটা রান্না করব। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তার সাথে একটু লবণ, কারণ হচ্ছে আমাদের ডিমটা ভেজে নিতে হবে। আর ডিমটা ভেজে নেওয়ার পর ডিমের টেস্টটাই অন্যরকম লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমরা হচ্ছে ডিমটাকে আগে একটু ব্রাউন কালার করে ভেজে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন হচ্ছে আমি এই ডিমটাকে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন হচ্ছে ডিমটাকে হচ্ছে তুলে নিতে হবে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ডিমটাকে তুলে নিয়েছি। এখন এই তেলেই হচ্ছে আমরা দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর কাঁচামরিচটা হচ্ছে যে যতটুকু পরিমাণের ঝাল খান তার উপরে নির্ভর করবে। এখন হচ্ছে আমরা ওয়েট করব এই পেঁয়াজটা কতক্ষণে বাদামি রং হচ্ছে, এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আর যখন আমরা দেখব যে পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে গিয়েছে, ঠিক ওই সময় হচ্ছে আমরা আমাদের সেই মশলাগুলো দিয়ে দিব এক এক করে। আমরা এখন দেখব প্রথমে হচ্ছে আম্মু দিয়ে নিচ্ছে আদা এবং রসুন বাটা, তারপর দিয়ে দিবে এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ, স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে পানি দিয়ে দিবে আর তারপর খুব ভালোভাবে কষিয়ে নেবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যত বেশি ভালোভাবে কষানো হবে মশলাটা, তরকারিটা খেতে ঠিক ততটা বেশি ভালো হবে। আর এই কষানোটার উপরেই আমার মনে হয় তরকারির টেস্ট আসে।
আর যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হবে ততক্ষণ পর্যন্ত মশলার একটা ঘ্রাণ আসে, যেটা আমার এবং আমার ফ্যামিলির ভালো লাগে না। আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেই। এখন কষানো হয়ে গেলে আমরা তার মধ্যে একটু পরিমাণের পানি দিয়ে নিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকার পর এই আলু ঘাঁটি করার জন্য এই যে আমরা আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন এক এক করে এই আলুগুলোকে হাত দিয়ে ভালো মতো কচলে নিব যাতে আলুগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এই আলুটা যত বেশি কচলানো হবে, একটু থেতলিয়ে দেওয়া হবে, আলুর ঘাঁটিটা ঠিক খেতে তত বেশি মজা হবে। কারণ আলুর ঘাঁটিতে হচ্ছে আলুগুলো আলাম আলাম থাকলে ভালো লাগে না, আলুটা একটু থেতলিয়ে দিলে, ভেঙে ভেঙে দিলে অনেক বেশি মজা লাগে। এটাই তো আলু ঘাঁটির আসল রহস্য। এখন এক এক করে হচ্ছে আলু ঘাঁটির মধ্যে আলুটা দিয়ে দিচ্ছে। এখন এই আলুটাকেও হচ্ছে ভালোভাবে কষিয়ে নেবে। আর এখনই তো আমার খেতে ইচ্ছা করছে। আপনারা জানেন আমি যখন কষানো হচ্ছিল তখনই আম্মুকে বলছিলাম যে আম্মু আমাকে একটা আলু তুলে দাও, আমি খাই। আম্মু বলেছে এখন না, পরে। তো দেখতেই পাচ্ছেন যে এখন হচ্ছে আম্মু একটু পানি দিয়ে নিচ্ছে যাতে এই আলুটাও একটু মশলার সাথে কষে, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। তো এখন ঢাকনাটা তুলে দেখলাম যে অলরেডি আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন এক এক করে আলু ঘাঁটির মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছে। এখনই এটা হয়ে যাবে ডিম আলুর ঘাঁটি। আর খেতে কি যে পরিমাণের মজা ভাই, একবার হলেও আপনারা ট্রাই করবেন। এখন হচ্ছে আম্মু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঠিক তারপরেই হচ্ছে আবার ঢাকনাটা তুলে আমাদের সেই জিরাটা, যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এখন উপর দিয়ে দিয়ে দিবে। আর তখনই এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, জাস্ট আমার তো এখনই আবার খেতে ইচ্ছে করছে। এত সুন্দর একটি ঘ্রাণ আসবে যা আপনারা জাস্ট আমার মনে হয় পাগল হয়ে যাবেন, এত সুন্দর। দেখেন এখন হচ্ছে আম্মু দিয়ে নিচ্ছে উপর দিয়ে। এটাই হচ্ছে তরকারির স্বাদটা টপ লেভেলে নিয়ে যাবে। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিবে, জাস্ট আরেকটু, অলমোস্ট হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে, বেশি না 2 মিনিট রাখবে, তারপরে এখন আম্মু নামিয়ে সার্ভ করবে। দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এইরকম ভিডিও আরও অনেক নিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। সবাই ভালো থাকবেন, টাটা।